এখন ইঞ্জিনিয়ারের কাছে আমাদের দিন শিখতে হয়, এখন ডাক্তারের কাছে দিন শিখতে হয়। রাস্তায় রাস্তায় গান গেয়ে বেরোতো, ওই মুহাদ্দিস সাহেব হুজুরও বলে সিরাজিত্তা সব পড়ে লেছে, আর গান গায়ে ফাইটতে যায়। আমরা অবাক হই না কেন? কারণ সিস্টেম পুরা। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছেন নবীর সামনে, শয়তানের দোসররাও দিন শিখাবে, ওলামাদের সামনে ব্যাখ্যা দিবে। এটা অবাক হওয়ার কি আছে? এটা পিছনের তরিকা। পদ্ধতি কয়টা? আবারও বলি, চারটা। এক নম্বর অপব্যাখ্যা গেল একটা। দুই নম্বর শয়তান দেখছে অপব্যাখ্যায় দিয়া কাজ করতে পারে না এই হুজুরে, এইবার মারছে। দুই নম্বর কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেকুফ হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন না? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায়। কি বুঝছেন ধোঁকাটা কোন জায়গায়? আপনারা বুঝবেন না, এটা বুঝাইতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যাদের দাওয়াতে আসছে তাদের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আল্লাহ তাআলা হযরত আদমকে বানিয়েছেন নবী, তিনি ওই ফল খেয়ে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আদমকে শয়তান ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? নবীরে ফেরেশতা বানাইতে চায়, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? সেম চক্রান্ত এখন আমাদের মাদ্রাসায়ও চলছে। কিছু হইলেই দেখে এখন একটা আওয়াজ ওঠে, এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। সংস্কার করে কি ঢুকাবে? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। হ্যাঁ, আমরা এর বিরোধী না, আগে বলে নেই, আমরা পড়াই। তবে যাদের পক্ষ থেকে আবেদনটা আসছে ওদেরকে দেখতেই বুঝে এর মধ্যে কোনো চক্রান্ত আছে। বলে কেন আমার শিক্ষা সিলেবাস সংস্কার করতে হবে? বলে যেন একজন আলেম ডাক্তারও হইতে পারে, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। বাপরে বাপ, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এরা হচ্ছে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আলেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেছেন ওরা আলেমকে চায় ডাক্তার বানাইতে, আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। আমরা অবাক হই না কেন? এই চক্রান্ত পেছনে শয়তান চাইছেন নবীরে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। বলেন সিস্টেম নতুন না পুরান? কয়টা গেল? হ্যাঁ, মুখস্থ করেন। এক নাম্বার অপব্যাখ্যা। আর এগুলো হলো হেডলাইন, ব্যাখ্যা তো আসবে পরে। আমাদের এই সমাজ দেখবো এই 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 চক্রান্তের ধারা অনুযায়ী। কয়টা চক্রান্তের ধারা? এক নম্বর অপব্যাখ্যা, দুইটা না পাই মাসে। তিন নম্বর টোপ টোপ মুলা মুলা। হুজুর খতিব সাহেব বানাই দেব। কি বানাই দেব? খতিব সাহেব বানাই দেব। বিদেশে লয়ে যাবো হজে আমরা লগে। আর কি কি লাগবো কর? হুজুর তো কাইট হয়ে গেছে। মুলা খাইতে 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 পেট নষ্ট হইয়া, দেমাগ নষ্ট হইয়া জালেমরে আম্মা হয়ে গেছে। শয়তানের ধোঁকা টোপ দিছে, টোপ। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বলে কই পাঠাবেন? বানাইছেন কোথার জন্য? বলে 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 আপনারা কিছু কথা বলা লাগবে আমার আগেই তৈরি। আপনারা সাপোর্ট না দিলে কথাটা একটু জটিল। আমি হালকা করার চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, তাহলে হালকা হবে, নাহলে কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন, কই পাঠাবেন? কোথায় বলেন না সবাই? কোথায় কোথায়? যদি দুনিয়ায় পাঠাবেন এই জন্য বানায় থাকেন, মাঝখানে জান্নাতে কেন ঢুকাইলেন? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান, এই জন্য।
আরে হাইসান হানা একটা কর না হাইসা, যে মাঝখানে গ্যাসের পাম নাই, তেলের পাম নাই, তেল আর গ্যাস লোড করে লয়ে আসেন নাইলে মাঝখানে তেল শেষ হয়ে গেলে পুরে দেবেন না। তো কি জন্যে বুঝার জন্য অনেক জবাব দিচ্ছেন মুফাসসিররা। সময় কম, আমার আলোচনার জায়গা তো আরেকটা। কেউ কেউ বুঝিয়েছেন এইভাবে, মেয়েরা, গ্রামের মেয়েরা, আমাদের মায়েরা মুরগি পালার জন্য যখন কিনা আনে, মুরগি পালবে আইনে কিন্তু মুরগি ছেড়ে দেয় না, বোগা কি করে কয়েকদিন ঘরে বাইন্দা রাখে, খাবার দেয়, মুরগি খায় থাকে। কেন? বাড়িছি নাই কয়েকদিন খাওয়া বাড়িছি না, পর ছেড়ে দিলে সারাদিন বাইরে ঘুরে ঘুরে টুরে আবার বিকালে ঘরে আয় পড়ে। কথা ঠিক কিনা? আল্লাহ আমার বাবা মারে কয়েকদিন জান্নাতে আটকায় রাখছেন। কেন? বাড়িছি না, যান দুনিয়ায় ছেড়ে দেবো, ঘুরে টুরে আবার আয় পড়ে। এই ফাঁকে তখন হয়েছে। কিন্তু তার চেয়ে আরো সুন্দর জবাব দিচ্ছেন মুহাক্কিকরা। সেটা কি? দেখেন, আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চান। আপনারা কিনতে রাজি? কে কে কিনতে রাজি? দেখি তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যে হাত উঠাইছে, জান্নাত দেখছেন আপনারা? তো হুজুরা লাগাই গন্ডগোল না দেখে তো কেন যায় না জিনিস। নাস্তিক মুরতাদরা দিছে আরো লাভ, যেগুলো সব অন্ধবিশ্বাসী, যা শুনে তাই বিশ্বাস করে। আপনারা আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। বলে আমি থামা না বুঝে খালি ব্যাটার ব্যাটার করো। আপনাকে মাদারি করে মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, তো আপনাদের মাদারীপুরে মেয়েরা ভালো। ঢাকায় মাইয়া দুই রকম। এক, মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় চলে যায় অনেক ঘরে। সমবয়সী কাউকে পাঠায় দেয়, মা বাবাকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে, গভীর রাতের শাহবাগের স্লোগান কন্যা। ওর সামনে যদি বিয়ের আলাপ হয়, ও বলবে আমাকে একটু টাইম দিতে হবে। কেন? বেটার অপশনটা চুজ করার জন্য আমার টাইম দরকার। আমার আগেরটা ভালো না, তোমরা যেটা দেখতো সেটা ভালো, আমাকে যাই দেখতে হবে, ওকে ওর সাথে কথা বলতে হবে। আপনারা না বলার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান জিজ্ঞেস করতে চাই? আরে জোরে কম। তাইলে বুঝেন, আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। না 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 না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার ভাগ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, হুজুর তুই বড় কট্টর মৌলবী দেখা যায়। তোমারে ধোকা কোন লাইনে দিতে আমার জানা আছে। দাড়ির প্রতি তোমার দুর্বলতা, টুপির প্রতি তোমার দুর্বলতা, হিজাবের প্রতি তোমার দুর্বলতা, জায়নামাজের প্রতি তোমার দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি তোমার দুর্বলতা, তোমারে ধোকা এগুলা দিয়েই দিতে হবে। এই জন্য দেখবেন এক শ্রেণীর মানুষ সারা জিন্দেগি ইসলামপন্থীদের বিরুদ্ধে, কিন্তু যেই নির্বাচনটা আসে তো টুপি টাপি লাগায় পুরা হাসান বসছি কথা বলে না, হিজাব লাগায় আরাবে বসিয়া ঘুমের থেকে উঠতেই বলে খালি জায়নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমি তো নিয়ত পাল্টাইছিলাম মরি ধমু, পরে শুনি আমার পিসাব পালাই গেছে। এখন কার সাথে খেলা হবে? শয়তান ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে। কি করেছে শয়তান? এবার আল্লাহর নামের কসম টসম খায়া পুরা বুজুর্গ সেই গেল। কি বলে? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না।
কথা বলেন না? যেমন ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আরে কথা কর। 16 বছর আমাদেরকে এই বয়ান শোনাইছেন আপনারা, ভারত আমাদের বন্ধু। আহা, কত কিছু দেয়। এমন বন্ধু কই পাইবা দুনিয়ায় যারা তোমাকে আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, হ্যাঁ, গরু দেয়, পানি দেয়। যেই পাইপ লাইনটা কাইটা দিল পোলা পাইপ, এখন দেখি সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়। কথা বল না? কয়দিন তো খালি হুমকি দিছে, পেঁয়াজ দেবো না, দেবো না পেঁয়াজ। লাফায় সাংবাদিক একটা, পেঁয়াজ দেবো না। তো যে আমরা একটু শক্ত হইলাম, খামো না তবু পেঁয়াজ লাগবো না কেন? আমরা আম্মাই শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি আনন্দ যায়। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, লাগবে না তোদের পেঁয়াজ। এখন দেখি বস্তার সামনে লইয়া বয়ে বয়ে কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না তো দাদা। কেন, কি সমস্যা? দাদা বাংলাদেশের এত পেঁয়াজ দিচ্ছে না, পেঁয়াজ তো পচে যাচ্ছে দাদা। তো তোরা খা। সেই মরুদ নাই, কিপটার হাড্ডি একেবারে কলিজা শুকাইতে শুকাইতে এগুলো হাড্ডি হয়ে গেছে। আমরা ছিলাম তো দেখেছি, ওই জন্যই তো পোলাবেন গল্প বানাইছে। দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বন্ধ, দরজা খোলে না, কথাও কয় না। বাঘটা এমন ঘরে কেউ নাই। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যাইয়া চিল্লায় চিল্লায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি এবার দরজা খোলে আর বলে, আগে বলবি না? ওরা কি পেয়েছে খেয়ে। মাঝে মধ্যে যখন আমার দেশ দখলের হুমকি দেয়, সীমান্তে দেখছেন না ঝুঁকে যায় যায় ভাব। কেউ ভয় পান কিনা আমি জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন জানেন? যাদের মানসিকতা এত নিচু, রুচি এত নোংরা, এরা আরেকটা দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্য আমি বলি কি, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে। এখনো যারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে বিশ্বাস করেন না, সুযোগ পাইলে খালি জায়গায় বয়া করে। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, হায় রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, টাইম শেষ হয় না। তো সকাল হইলেই জানালার কাছে দৌড়ে কাছে যাইতাম, নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্য। হায় আল্লাহ, জানালার কাছে গেলেই তো লজ্জায় মুখ ফিরাইতে হইতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, ছেলে মেয়ে জুয়ান বুড়া নারী পুরুষ সব লাইন ধরে বিশ্বাস। চিকুন একটা বোতল লইয়া মানিজ্য রক্ষায় মেয়েরা ঘুমটারা উপর দিয়া দিয়া পিছন দিয়া খাই খামসাত। ওরা বলে আমার দেশ দখল করবে। বলেন মুসলমান, কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে না, মনোবল চাঙ্গা রাখার জন্য এগুলো বলছি। এরা আমার দেশ দখল করা সম্ভব না ইনশাআল্লাহ। বরং আমরা বলি সাহস করে ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাবো না তোরা না ঢুকলে। ঢুকে যা, তোরা আমাকে দেশটি দখল করবি ঘোরার দ্বীপ। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন কোন নির্দিষ্ট রাষ্ট্র কেন্দ্রিক না। আমাদের স্বপ্ন গোটা বিশ্ব জুড়ে, গোটা বিশ্ব নিয়ে স্বপ্ন। আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায় দেখো, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশটি দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবার কালিমার পতাকা প্রত্যাহার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা তাকবীর। মুহতারাম হাজরিন, বলেন পদ্ধতি মনে আছে? আবার স্লোগান দিয়ে পদ্ধতি ভুলে যায় না। পড়াচ্ছে জটিল। 1 নাম্বার অপব্যাখ্যা, 2 অপপ্রচার, 3 লোক 4 নেক্সট সুরতে মনে আছে না? আশা আসেন আমরা ওখান থেকে এবার চলে আসি অঙ্গ বাড়িতে। এই সময়ে শয়তান ওই 4 পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কিভাবে ধোঁকা দিচ্ছে চলেন একটু দেখি। 1 নাম্বার,
অপব্যাখ্যা এক নাম্বার অপব্যাখ্যা অপব্যাখ্যার নানান দিক আছে, আমরা চারদিকে খালি অপব্যাখ্যাই দেখি। তারপরও ছোট্ট করে বলি একটা, দেখেন বাংলাদেশের মাজারগুলোতে যাবেন, যা দেখবেন এক ধরনের মানুষ আছে ছালা গায়ে দেওয়া, এরা বলে কি ছালা বাবা, থালা বাবা কাঁথা গায়ে দেওয়া কেতাসা, শেকল পরা শেকল বাবা, তালা ঝুলানো তালা বাবা, জট চুলের দাড়ির জটলা বাবা, কত রঙের না। এগুলোর দিকে তাকাইলে মনে হয় একটা কয়েক বছরে গোসল করে নাই। বলেন বলেন তো, গোসল না করলে আবু কি ফরজ, গোসল ফরজ টরজ হয় না? না সবকিছু আল্লাহ ব্লক করে দিছে? গোসল তো ফরজ হয়। একে যদি জিজ্ঞেস করেন তুই ইবাদত করস থাকেন, নামাজ পড়স থাকেন, ও কোরআনের আয়াত দিয়া দলিল দিবে। আয়াত তো পড়তে পারে না, অর্থ অর্থ বলে ফেলে। কার্তিকা শুনছে যে কোরআনে আছে, কোরআনে কই আছে? কোরআনে কোরআনে, কোরআন না, কোরআনে আছে। কোরআনে ইবাদত করা লাগে একই না পর্যন্ত। ওই যে কোরআন শরীফে আয়াত আসছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন পর্যন্ত। এখন ইয়াকিন মানে ও বানাইছে ইয়াকিন, অন্তরের বিশ্বাস। আল্লাহর প্রতি আমার ইয়াকিন পুরোপুরি আয়া পড়ছে, এই জন্য আমার ইবাদত লাগে না। মোল্লাকে ইয়াকিন আয় নাই, এই জন্য মোল্লারা এখনো ইবাদত করে। অপব্যাখ্যার সুরত দেখেন। অথচ সমস্ত মুফাসসিরের মত হচ্ছে এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি তাইলে আয়াতের অর্থ কি দাঁড়ায়? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমৃত্যু তোমাকে আল্লাহর বন্দেগী করতে হবে। এটা মাফ নাই। সব সময়ের জন্য একটা মূলনীতি মনে রাখবেন। এই মূলনীতি বুঝলে বহু ফিতনা আপনিও দমাইতে পারবেন। সেটা হচ্ছে, যদি দেখেন কেউ তার বক্তব্যের দ্বারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করতেছে, অথবা নবীকে দায়িত্ব অবহেলার অভিযোগ দিয়া নিজের দায়িত্ব সব ঠিকঠাক মতো আদায়ের একটা দাবি প্রকারান্তরে করছে, আপনি চুপচাপ সিদ্ধান্ত নিয়ে নেবেন আর যাই হোক এই শয়তানের বড়টা। যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে শয়তানের বড়টা। কেন 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 শুনেন, কারণ শয়তান নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল। আল্লাহ যখন বলেছে সিজদা করো আদমকে, শয়তান কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে, আরে কথা বলেন, আমি আদমের চেয়ে উত্তম উত্তম। অনুত্তম উত্তমকে সিজদা করবে, উত্তম অনুত্তমকে সিজদা করার তো কথা না। আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? তাহলে শয়তানের দাবি, শয়তান কার চেয়ে উত্তম? এখানে নাম না বলে পদবি বলেন, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। শয়তানের দাবি আমি নবীর চেয়ে, আমি নবীর চেয়ে, আর বলেন আমি নবীর চেয়ে। কাজী দুনিয়ায় কারো বক্তব্য থেকে যদি এটা বোঝা যায় যে সে নিজেকে নবীর চেয়ে দামি মনে করছে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এটাও একটা আস্থা শয়তান। যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে প্রকারান্তরে নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করছে। কেমনি? চলে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, সূরা মারইয়ামের মধ্যে আসছে। হযরত ঈসা কি বলেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। বলে আমরাও তো আব্দুল্লাহ। হযরত ঈসা বলেন না, বেশ কম আছে। কি বেশ কম? বলে আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি আমার সাথে যাই সংশ্লিষ্ট হয় আল্লাহ বরকত দিয়ে ভরে দেন। শেষ কথা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে হুকুম করেছেন
আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। তাহলে একজন নবীর বক্তব্য হচ্ছে আমাকে আল্লাহ হুকুম করেছেন মৃত্যুর ইবাদত করার জন্য। তোমার ইয়াকিন বুঝি নবীর চেয়ে বেশি হয়ে গেছে, তুমি বলো আমার ইবাদত লাগে না, আমার ইয়াকিন এসে পড়ছে। আর নবী বলতেছেন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে মৃত্যু ইবাদত করার জন্য। তাইলে যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে আসলে নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করতেছে। কথা বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? আমার জটিল হইলেও বুঝে উপকারে আসবে ইনশাআল্লাহ। শুধু তাই না, ওইটা তো ওই ভণ্ড প্রতারকদের কথা বলছি। এমন কিছু ভণ্ড এই সমাজে আছে যারা নিজেদেরকে নবীর চেয়ে অত্যন্ত দাবি করতে পারে না, ভাব সত্তা এমন। এরা কারা? যাদের এমন বক্তব্য আছে নবীরা ভুল করেছেন, তিনি ভুল বেড়ে লইছেন, তাহলে উনি বড় পণ্ডিত। যারা মনে করে নবীরা দায়িত্ব অবহেলা করেছে, নবীদের দায়িত্বের অবহেলা যে ধরতে পারছে, নিশ্চয়ই সে নবীর চেয়ে বেশি পণ্ডিত। চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এটাও একটা কাঁচা শয়তান। আর চিৎকার করবেন ঠিক কিনা? মৌলবীরা খামাখা এত রাগারাগি করে আপনাদের লগে, আরে ইমান আকীদা ধ্বংসের পায়তারা চলছে, কেমনি বুঝাবো আপনাদের? অপব্যাখ্যা, অপপ্রচার শেষ করে দিচ্ছে আমাদেরকে। আমি ধীরে ধীরে একটু একটু করে আগে আপনাদের মনোযোগ থাকলে নাইলে মুশকিল হবে আমার বোঝানো। 2 নম্বর কি বলছি? অপপ্রচার, আমার পিছনের পড়াশোনা 1 নম্বর অপব্যাখ্যা, 2 অপপ্রচারের ভয়ঙ্কর ধরন বাংলাদেশে গত 6 বছর আমরা দেখেছি। একটা ধরন আপনাদেরকে শোনাই। দেখেন, বাংলাদেশের যে সমস্ত জাতীয় দিবসগুলো আছে, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, তাই না? থাকে তো। বহু স্কুল কলেজ এমন আছে যে এই দিবসগুলোতে বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা হয়, বিশেষ করে 16 ডিসেম্বর কেন্দ্র করে বছর শেষ খেলাধুলার প্রতিযোগিতা হয়। আপনাদের মাদারীপুর আছে কিনা আমার তো জানা নাই। তো এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজো। হয় হয় হয়। বাচ্চারা সাজে। ওই যে কয়দিন আগে আমাদের মাদ্রাসা, যশোরের এক মাদ্রাসায় সাজছে মুজাহিদ। মুজাহিদ হইছে না সাজছিল? কাজিল এই সাজা দেখে সবার পায়জামা নষ্ট হয়ে গেছে। আমি তো অরিজিনালটা করলে কি করবে আল্লাহ জানে। সবটির কাপড় নষ্ট হয়ে গেছে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ। একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দাড়ি আর টুপি পরাইয়া হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই 2 জন বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট ছেলেটা মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এই দাড়িওয়ালা টুপিওয়ালারা 71 আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, সেখানে 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র। ভিলেন চরিত্রকে ওরা সমাজের সব নিকৃষ্ট কাজ দিয়ে সাজায়, আর নায়ক চরিত্রকে সমাজের সব ভালো কাজ দিয়ে সাজায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেনটাকে যে সাজায় না, কোন কোন পরিচালক ভিলেন সাজায় কেমনে, তার মুখে একটু দাড়ি লাগায় দেয়, মাথায় একটা টুপি পরায় দেয়। উদাহরণ নম্বর 3, 2013 কথা, আশা করি ভুলে যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে আপনাদের? আছে। সেই সময়ের কথা। দেখেন, গণজাগরণ মঞ্চের যে দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি, ওই সময় আমাদের ভূমিকা যা ছিল আজও তাই। আমরাও যুদ্ধাপরাধী এবং সব জালিমের বিচার চাই। তবে কোন নিরপরাধ মানুষ যেন মজলুম হিসাবে জুলুমের শিকার না হয়।
এবং অনেক ক্ষেত্রে তাই হয়েছে, এটা বলতে দ্বিধা নাই। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ ধর্ষক ছিলেন, একটা পাগলও বিশ্বাস করে। সেই মানুষটাকে ধর্ষক, সন্ত্রাসী, লুটেরা হিসেবে জাতির সামনে পরিচিত করার চেষ্টা হয়েছে। ওই যে কালামানিকটা যেটারে পিটাইয়া পোলাবেনে কলা পাতা সাপের মতন পিটাইয়া শোয়া দিছিল, জিনিসপত্র নষ্ট করে লাইছিল, লাইতাইয়া হয়তো মৃত্যুদণ্ড চাইছিল। দোস্ত, সেই গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও খুব লাগতো। কেন? আমি খুব কাছাকাছি থাকি, সায়েন্স ল্যাব শাহবাগের খুব কাছে। সেই উত্তাল দিনগুলোর একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি। আই উইটনেস, এটা কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি চাক্ষুষ সাক্ষী, আমার সাথী হওয়া বিষয়।